আমার সোনার সংসারটা আর বোধহয় ঠেকানো যাচ্ছে না। আল্লাহ, তুমি আমার সংসারটা ভাঙো না। শোনো, সংসার সুখের হয় রমণীর কুলি। মাশাআল্লাহ, আমার মেয়ে তোমার সংসারে আছে, তোমার সংসার সুখী সংসারিত সন্তান। আর একটু ধৈর্য ধর, আর আমি যেভাবে বলতেছি ওইভাবে চলবা, তোমাকে আর কোনো সমস্যা এইসব। কি ব্যাপার ভাইজান, তুমি এই বাড়িতে আইছো কেন? 2 দিন হলো বাড়ির থেকে চলে আসছিস, ফোন দিলে ফোন ধরিস না, বাড়ির যাস না। এই জন্য তোরে আর নাদিয়ারে নিতে আসছি। কি? আমি তো এই বাড়িতে যাবো না। আপনার ভাই যখন ছুটি কাটাইয়া আবার ঢাকায় ফিরবো, তখন আমারে আপনি, আপনার বউ আর আপনার মা মিলা আবার অত্যাচার শুরু করবেন। আমি অত্যাচার সহ্য করতে পারবো না। নাদিয়া, আমার ছোট কোনো বোন নাই। তোমার বিয়ের পর থেকে আমি ছোট বোনের মতো দেখছি। আর আমার বউ আর মা তোমার কত আদর যত্ন করে। তুমি আমার ভাইয়ের সামনে আমাদের কেন অপবাদ দিচ্ছ? তোমাকে বাড়িতে থাকতে তোমরা আমার মায়ের উপরে জুলুম অত্যাচার করছো, এখন আমার বাড়িতে আইসা আমার মেয়ের মিথ্যাবাদী কইতেছ। শুভ, তুই কি আমাদের চিনিস না? তুই কেমনে এদের কথা বিশ্বাস করিস? তোর কি মনে হয় যে আমরা সবাই মিলে তোর বউয়ের উপর অন্যায় অত্যাচার করতে পারি? তুমি যখন আমার গায়ে হাত তুলছো না, তখনই বুঝা গেছি যে আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে তোমরা কি করতে পারো। বাইরে তুই মার সাথে বেয়াদবি করছিলি, এই জন্য তোর গায়ে একটা আমি থাপ্পড় দিছি। আর তুই আমার পর রাগ করে আসিস। আমি বড় ভাই কি তোরে শাসন করতে পারি না? না পারো না? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার গায়ে হাত তুলবা? বাইরে তোর শাসন করা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি হাত জোর করে তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমার ক্ষমা করে দে। তারপরেও তোরা দুইজন বাড়ির চল। না, আমি যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। তুই ঘর জামাই থাকবি? এটা তুমি কি কথা কইলা? আমার জামাই আমার পোলার মতো, আমার বাড়িতে থাকলে সমস্যা কি? এতক্ষণে বুঝতেছি আপনারা কি খেলাটা খেলছেন। আমাদের বাড়ি থেকে আমার ভাইরে বের করে নিয়ে এসে এখানে ঘর জামাই রাখতে চান। ভাই, তুই কি এদের চক্রান্ত কিছুই বুঝতে পারতেছিস না? তুই বাড়ির চল ভাই। দেখছো তোমার ভাই তোমারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেমন পাগল হয়ে যাইতাছে, বুঝো না? তোমার ভাই জান এরকম যখন ছিলা, মাসে মাসে মোটা মোটা টাকা দিতা না, ওইটা লোভে তোমার ভাই জানা তো টাকার বহুত লোভ, এই লোভটা সামলাতে পারতেছে না, তাই জন্য ওই টাকার জন্য তোমার আবার নিতে আসছে। আমি তো যাইতাছি না। নাদিয়া, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতিছো? তুমি কেন আমাদের কাছ থেকে আমার ভাইটার আলাদা করতে চাচ্ছ? হ্যাঁ ভাইজান, এই একদম গলা নিচা করে কথা কও। ওর সাথে উঁচা গলায় কথা কইও না। আমার কাছে মনে হইতেছে আমার বউ যা কইছে একদম ঠিক কথা কইছে। দেওয়া ভাইজান, এত কথা কওয়ার দরকার নাই। তুমি নিজের সম্মানটা নিয়ে এখান থেকে চলে যাও, আমি তোমার অপমান করতে চাইতেছি না। দাঁড়ায় আছো কেন? জামাই কি কইছে শুনো নাই? চলে যাও আমার বাড়িতে। তালুই মশাই, আপনি কাজটা ঠিক করলেন না। মামা মনে হয় আইতে দেরি করতেছে, একসাথে আইবো তো, এর লেগে। তোমরা এখানে বসে আছো? কি রে সাহেব, শুভ কই? শুভ আর ছোট বউ আসে নাই? মা, শুভ আর এই বাড়িতে আসবে না। ও এখন থেকে ও শ্বশুর বাড়িতেই থাকবে। হায় আল্লাহ, তুমি এগুলা কি কইতাছো? শুভ এই বাড়িতে আসবো না, শুভ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো, তাহলে মানুষ কি করবো? না না, আমি এখনই শুভ শ্বশুর বাড়িতে যাবো। শুভরে কানে ধরে বাড়িতে ফিরে নিয়ে আসবো। না মা, না, তুমি ওই বাড়িতে যাইতে পারবে না। তুমি গেলে ওরা তোমাকে অপমান করতে পারে। আমারও অপমান করবো কেন? আমার অপমান করবো কেন? শুভ কি তোর অপমান করছে নাকি? কি হলো, কথা কস না কেন? ওরা কি তোর অপমান করছে? না না মা, কি বলো? শুভ আমার অপমান করবে কেন? শুভরে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, একরকম নিজের সন্তানের মতো বড় করছি। ও কি আমার অপমান করতে পারে মা? বাদ দাও তোমা। বউ, আমার না খুব মাথাটা ধরছে, এক কাপ চা খাওয়াবা? আচ্ছা আচ্ছা, আমি চা নিয়ে আইতেছি। হ, যাও।